আলু ফুলকপির ডালনা হয়তো এর আগে আপনারা অনেকবার বানিয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। কারণ অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে বানানো হয় আমি আপনাদের সেম পদ্ধতিতে আজ বানিয়ে দেখাবো। এছাড়াও সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডালনা। তাহলে সর্বপ্রথম আলু ফুলকপির ডালনা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের। আচ্ছা, এখানে ফুলকপিটা যে মিডিয়াম সাইজ নিয়েছি সেটা একটা রিজন আছে। বড় ফুলকপি নিলে যেটা হয় অসুবিধা সেটা হচ্ছে 1/2 কিংবা 1/3 কিংবা 4 করতে হয়, বাট মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ নিলে কি হয়, একদম পারফেক্ট কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পারফেক্টলি সাইজগুলো বেরিয়ে আসে। তবে এখানে একটা ছোট্ট টিপস, আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারেন, মানে ফুলকপি একটাই নিয়েছি আমি মিডিয়াম সাইজ বলে, আপনারা একটু বাড়াতেও পারেন। আচ্ছা, ফুলকপিগুলো যখনই কাটা হয়ে যাবে এগুলো কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, যদিও বা ফুলকপির মধ্যে পোকা টোকা থাকে সেটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। ব্যাস, এটা কিন্তু খুব একটা টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে না, 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলে যথেষ্ট। আচ্ছা, যতক্ষণ লবণ পানিতে ভেজানো আছে ততক্ষণ এইদিকে আমি দুটো আলু কেটে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আপনাদের খুব একটা বড়ও রাখতে হবে না, খুব একটা ছোটও কাটতে হবে না, আমি যেভাবে কাটছি সেম ওই পদ্ধতিতেই আপনাদের কাটতে হবে। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনারা চাইলে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, বাট সিদ্ধ আলুতে টেস্টটা যতটা না আসে কাঁচা আলুতে টেস্টটা একটু বেশিই আসে। আর আলুগুলো কাটা হয়ে গেলে কিন্তু এই আলুগুলো কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আচ্ছা, এরপর আপনাদের দুটো পেস্ট বানাতে হবে। তার জন্য এখানে আমি কয়েকটা আদা স্লাইস নিয়ে, আর আদাটা দেখতে গেলে ওজন হিসাবে 15 গ্রাম আছে। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা মরিচ, আর এরই সাথে 1.5 চা চামচ মতো আস্ত জিরা। আচ্ছা, ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। পরিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে এটা ভালো করে ফাইনলি পেস্ট করে নিতে হবে। আচ্ছা, এরপর যে আপনাদের সেকেন্ড পেস্টটা করতে হবে তার জন্য আপনাদের লাগবে একটা বাটি। আচ্ছা, ওই বাটির মধ্যে আপনাদের দিতে হবে 25 গ্রাম মতো পোস্ত, আর এরই সাথে 8 থেকে 10টি কাজু, এবং অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে ভিজিয়েটা পেস্ট। অনুষ্ঠান বাড়িতে এইগুলো দেওয়া হয় বলে টেস্টটা কিন্তু একদম আলাদা আসে। তবে হ্যাঁ, হাতের কাছে আপনাদের সময় থাকলে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কি ইজিলি ফাইনলি পেস্ট হবে। এরপর আলু আর ফুলকপি ভাজার জন্য আমি গ্যাসটি অন করেছি, আর গ্যাসের মধ্যে একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে সরষের তেল অ্যাড করেছি। আপনারা চাইলে রিফাইন তেলও অ্যাড করতে পারেন, বাট সরষের তেল অ্যাড করলে টেস্টটা একটু দারুণ আসে। তারপরে তেলটা একটু গরম হলেই কেটে রাখা আলুগুলো পানি থেকে ছেঁকে ছেঁকে এই তেলের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিন। আর এই আলুগুলো ভাজার জন্য আপনাদের এখানে দুইটা মশলা অ্যাড করতে হবে, যেমন অল্প পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদের পাউডার। আচ্ছা, তবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, হলুদের পাউডারটা বেশি দিলে হবে না, জাস্ট সামান্য একটু দিলেই হবে, জাস্ট কালার আসার জন্য। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, আলুতে বেশি কালার আসার কোনো রকম দরকার নাই। আর অবশ্যই আলুটা কিন্তু 80% ভেজে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর কালারটা অনেকটাই সুন্দর এসেছে। আর যখনই 60 to 70% ভাজা হয়ে যাবে তখন এখানে আপনারা ফুলকপিগুলো অ্যাড করে দেবেন, তাহলে কি হবে, আলু এবং ফুলকপি দুটোই ভাজা হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাদের হাতের কাছে সময় যদি থাকে আপনারা কিন্তু এটা আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, বাট এটা কিন্তু ভাজতে প্রায় আপনাদের 10 থেকে 11 মিনিটের কাছাকাছি সময় লাগবে। দেখুন, ফাইনালি কিন্তু আমাদের আলু এবং ফুলকপি ভাজা হয়ে গেছে। আর আলু ফুলকপিগুলো ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। আচ্ছা, ওই আলু ফুলকপির তেলের মধ্যে আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এই পেঁয়াজ বাটাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনার। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু ভাজতে আপনাদের সময় লাগবে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের কাছাকাছি। তবে হ্যাঁ, খুব বেশি যে ব্রাউনভাবে ভাজতে হবে তা না, জাস্ট হালকা একটু কালার আসলেই হবে। আর পেঁয়াজের কালারটা আস্তে আস্তে ব্রাউন হতে স্টার্ট করলে আমরা যে আদা জিরে আবার লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাই অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস, এই রেসিপিতে আপনারা কিন্তু রসুনের ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা কিন্তু একেবারে বেকার আসবে।
আচ্ছা, এই পেস্টটা ততক্ষণই আপনাদের কষাতে হবে যতক্ষণ না আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আস্তে আস্তে কিন্তু এই তেলটা ছাড়া শুরু করেছে, তাহলে আপনাদের বুঝতে হবে এটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এখানে কয়েকটা মশলা অ্যাড করব, তার মধ্যে সবার প্রথমে অল্প পরিমাণে হলুদের পাউডার, আর তারপরেই দিয়ে দেবো 1 চা চামচ মতো কাশ্মীরি লাল মরিচের পাউডার। এছাড়াও টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ মতো ধনিয়ার গুঁড়ো, আর সাথে কিন্তু স্বাদ মতো নুন। তারপরে ভালো করে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে মশলাগুলো ভালো করে মেশাতে থাকুন। আর ভালো করে মেশানোর পর যখনই দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে, তখনই ঠিক এখানে 2টা টমেটো বাটা আমি অ্যাড করে দিলাম। আর টমেটো বাটা দেওয়ার পর আপনাদের এখানে 4 থেকে 5 মিনিট মতো এইভাবেই কষাতে হবে। তাতে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা ফাইনালি চলে যায়। আর এই স্টেজে কিন্তু আপনারা কোনো রকম পানি অ্যাড করলে হবে না। আর টমেটোর মধ্যে কিন্তু অনেকই ময়েশ্চার থাকে আর ছিটকাবার সম্ভাবনা থাকে, তার জন্য এটা আমি ঢাকা দিয়ে কুক করে নেব। আর ঢাকাটা ওপেন করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। আর তেলটাও কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে যে পোস্ত এবং কাজুটা পেস্ট করে রেখেছিলাম পুরোটাই। আর এই পোস্ত এবং কাজু পেস্টটা দেওয়ার পর, আচ্ছা তবে হ্যাঁ, 5 থেকে 6 মিনিট মতো এইভাবে কিন্তু এটাকেও কষাতে হবে, কারণ পোস্তটা কিন্তু এখন অনেকটাই কাঁচা আছে। ফ্লেমটা এই সময় আপনাদের একেবারে লো ফ্লেমে করে কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা ভালোভাবে কুকও হবে না আর অ্যাকচুয়াল স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। কাজু থাকার কারণে কিন্তু মশলাগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যই আপনাদের কন্টিনিউয়াসলি এইভাবেই মেশাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসে। আর দেখে নিশ্চয়ই বুঝতে, কারণ পোস্তটা কিন্তু এখন অনেকটাই কাঁচা আছে। ফ্লেমটা এই সময় আপনাদের একেবারে লো ফ্লেমে করে কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা ভালোভাবে কুকও হবে না আর অ্যাকচুয়াল স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। কাজু থাকার কারণে কিন্তু মশলাগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যই আপনাদের কন্টিনিউয়াসলি এইভাবেই মেশাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু এর মধ্যে থেকে ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজ আমি এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে পানি। আর গ্রেভিটা যেহেতু আমরা এখানে সেমি গ্রেভি করব, তাই খুব একটা বেশি পানি লাগছে না। আচ্ছা, পানিটা কিন্তু 3 থেকে 4 কাপ দিলেই হবে। আর পানিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে এটা কিন্তু ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। একটু ফুটলেই দেখবেন এইভাবে তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্টেজে অ্যাড করতে হবে কড়াইশুঁটি। আমি এখানে 1 বাটি পরিমাণে ফোরদেন কড়াইশুঁটি অ্যাড করলাম। আপনারা চাইলে ফ্রেশ কড়াইশুঁটি অ্যাড করতে, তবে হ্যাঁ, কড়াইশুঁটিটাকে কিন্তু আপনাদের আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। আর কড়াইশুঁটিটা অ্যাড করার 2 থেকে 3 মিনিট পর কিন্তু আলু এবং ফুলকপি যে ভেজে রেখেছিলাম পুরোটা এর মধ্যে অ্যাড করে দেব। আর যেই পাত্রের মধ্যে আলু এবং ফুলকপি ভাজা রেখেছিলেন ওই পাত্রটা একটু চেঁচে দিয়ে দেবেন, কেননা ওটার মধ্যে সব থেকে বেশি ফ্লেভার থাকে। এটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো ভালো করে মেশানোর পর একটু ফুটলেই কিন্তু আমাদের আলু ফুলকপির ডালনা ফাইনালি রেডি। আচ্ছা, এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকাটা অফ করে 4 থেকে 5 মিনিট মতো আপনাদের আবারও ওয়েট করতে হবে। এরপর দেখুন এটা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি। বাট এটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্টলি রেডি করার জন্য আর কি কি দিতে হবে একটু দেখে নিন। প্রথমেই দিয়ে দিতে হবে কয়েকটা কিশমিশ, আর কিশমিশের সাথে কিছুটা খোয়া ক্ষীর। ঠিক তারপরেই 1 চা চামচ মতো একেবারে গাওয়া ঘি, আর এরই সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি ছিল আলু ফুলকপির ডালনা। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।